আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেন্ট মার্টিন ট্রিপের ভিডিও বা ছবিতে আমি যে কমেন্টটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে আমরা ছেড়া দ্বীপ কিভাবে গিয়েছি, কারণ এখন তো ছেড়া দ্বীপ বন্ধ, মানে নিষেধাজ্ঞা আছে। তো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। এটা ছিল সেন্ট মার্টিনে আমাদের লাস্ট দিন। আমরা সকাল 6টা বাজে উঠে 6টা 15তেই আমরা রওনা দিয়ে দিই ছেড়া দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যে রিসোর্টটা ছিল সিনবাদ, সেই রিসোর্ট থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই এই যাত্রাটা শুরু হয়। আমি শুরুর যে যাত্রাটা ওইটার ভিডিও করতে পারিনি। যেখান থেকে যাত্রা শুরু হয় ওখানে একটা বাউন্ডারি দেওয়া আছে। ওই বাউন্ডারির পরে কেউ অটো বা বাইক বা সাইকেল কিছুই নিয়ে যেতে পারবে না। তো আমাদের হেঁটেই যেতে হয়েছে। আমার হেঁটে যেতে অলমোস্ট 1 ঘন্টার মতো লেগেছে। এটা আসলে যার যার হাঁটার উপর ডিপেন্ড করে। তখন একদমই জোয়ার ছিল না। এই যে আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে ছেড়া দ্বীপের প্রথম অংশ। ওইখানে 3টা দ্বীপ একসাথে আছে, মানে সেখানকার স্থানীয়রা এটা বলে যে এখানে 3টা দ্বীপ আছে। প্রথমটা নিঝুম দ্বীপ, তারপর হচ্ছে ছেড়া দ্বীপ, তারপর হচ্ছে প্রবাল দ্বীপ। তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে অনেকে আবার ব্যাক করতেছে। তখন মাত্র 6:30 বাজে। তো তারা নাকি একদম ফজরের সময় চলে গিয়েছিল, আর তখন কোনো গার্ডও ছিল না। আমাদের সময় গার্ড ছিল, কিন্তু তারপরও যেতে দিয়েছে। তো যারাই ছেড়া দ্বীপ যাবেন চেষ্টা করবেন একদম ভোরবেলা যেতে। আর অনেকেই আগের সাথে তুলনা করছেন যে আগে তো স্পিডবোট দিয়ে যাওয়া যেত, এখন কোনো কিছুই এলাও না, আপনার হেঁটেই যেতে হবে। আর এই যে আমাদের ব্যাক করার সময় অলরেডি জোয়ার চলে এসেছে। এটা হচ্ছে 8:30টার সময় সকালে। তো এরপরে যদি আপনি আসেন তাহলে আর যেতে পারবেন না, কারণ একদম পানি দিয়ে ভরে যায়, একদম হাঁটুর উপরে পর্যন্ত পানি চলে আসে। আর আমি একদম ভয় পেয়ে যাই, যেহেতু বাবু সাথে ছিল। তো সব কথা এক কথা হচ্ছে, যদি আপনি ছেড়া দ্বীপ যেতে চান তাহলে ভোরবেলায় যেতে হবে, না হলে এরকম জোয়ার চলে আসবে। এই নোভা, ছেড়া দ্বীপে যাওয়া শখ মিটছে? তাকাও দেই না তোমার ফেসটা। হ্যাঁ, ফেসটা তাকাও। আর যাইবা ছেড়া দ্বীপ? তারপর সেখান থেকে বের হয়ে আমরা আবার হেঁটেই রিসোর্টে চলে গেলাম, যেহেতু এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। সেখানে যাওয়ার পর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হলো, খিচুড়ি আর ডিম ভাজা। আর আমি কিছু শামুক ঝিনুক কুড়িয়েছিলাম, সেটা এখানে রাখা আছে। আপনারা এটা আগের ভিডিও দেখেছেন অলরেডি। আমি একটা শাড়ি পরেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল আমি ওখানে শাড়ি পরবো। তো লাস্ট মোমেন্টে একদম শাড়ি পরা। আর সেই দিনই ছিল আমাদের চেক আউট, মানে সেই দিন দুপুর 3টা বাজে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে শিফট ছিল, আর রাতে ছিল ঢাকায় ব্যাক করার বাস। তো আমরা চেক আউটের আগে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। এই ছবিগুলো ক্যামেরাম্যান তুলেছে। রিসোর্টের বাইরে ক্যামেরাম্যান থাকে অনেক, তো ওদের দিয়ে আমরা ছবি তুলিয়েছি। দেন আমরা ফ্রেশ হয়ে চেক আউটের জন্য বের হয়ে গেলাম। রিসোর্ট থেকে আমাদের একটা অটো ঠিক করে দিল জেটি ঘাটে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে জেটি ঘাটে যেতে। বাবু সেদিন অনেক টায়ার্ড ছিল, যেহেতু ওই দিন সকাল সকাল উঠিয়ে ওকে ছেড়া দ্বীপ নিয়ে গিয়েছিলাম। 3টার দিকে আমাদের শিপ ছেড়ে দিল। এইটাই ছিল আমাদের ছেড়া দ্বীপ যাওয়ার জার্নি, আর এটাই ছিল সেন্ট মার্টিনের লাস্ট ব্লগ। এর পরের ব্লগটা থাকবে কক্সবাজার নিয়ে, মানে আমরা সেন্ট মার্টিনে আসার আগে কক্সবাজারে কি কি করেছি তা নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।